নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবর যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় সিটুর রাজ্য কাউন্সিলের অধিবেশনকে সামনে রেখে সেমিনারে হকার উচ্ছেদ ইস্যুতে সোচ্চার সিটু নেতা আভাস রায়চৌধুরী। চাঁচলে ভোল বদলানো তৃণমূল নেতার বাড়ির ছাদে বিজেপির পতাকা খুলতে বলায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। চাঁচল রবীন্দ্র ভবন সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন সংস্কৃতি মঞ্চের। ফের পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পরপর 5টি গাড়ি। আসছে বিস্তারিত খবরে। হকার উচ্ছেদ নিয়ে মালদায় সোচ্চার হলেন সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আভাস রায়চৌধুরী। হকার উচ্ছেদ ইস্যুতে জোরালো আক্রমণ শানালেন রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে। উল্লেখ্য, আগামী 13 এবং 14 জুলাই মালদায় অনুষ্ঠিত হতে চলেছে সিটুর 67তম রাজ্য কাউন্সিল অধিবেশন। তাই আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে শনিবার সিটুর পক্ষ থেকে মালদা সানাউল্লাহ মঞ্চে এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল দুনিয়া, দেশ, রাজ্যে রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন। এই বিষয়বস্তুর উপর আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আভাস রায়চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, জেলা সভাপতি প্রণব দাস সহ অন্যান্যরা। তার জন্মলগ্নে 1970 সালের পর এই 56 বছর পর আমাদের জেলায় রাজ্য কাউন্সিল অধিবেশন, 67তম কাউন্সিল অধিবেশন এখানে অনুষ্ঠিত হবে আগামী 13-14 তারিখ মালদা টাউন হলে। আর 14 তারিখ আমাদের প্রকাশ্য সমাবেশ হবে রথবাড়িতে। সিআই2 অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সুদীপ দত্ত, যে রাজ্যের জেনারেল সেক্রেটারি জিয়াউল আলম, প্রেসিডেন্ট অনাদি সাহু, আর বামপন্থীদের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান, উনি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। রাজ্যে যে নতুন সরকার হলো, এত কম সময়ে জনপ্রিয়তা হারিয়েছে, আমরা অতীতে এরকম সরকার দেখিনি। কেন হকার উচ্ছেদ, বুলডোজিং করতেই হচ্ছে। আম্বানি আদানির ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে যদি বিজেপি রাজ্যের ক্ষমতায় আসে, তাহলে তাদের স্বার্থই সুরক্ষিত রাখবার জন্য স্টেশনে হচ্ছে আজকে হকারদেরকে উচ্ছেদ করে তাদের মলগুলো বসানো। তাদের ওখান থেকে একটা হকারের কাছ থেকে 10 টাকায় চা খাবে, সেখানে যদি 50 টাকার চা বিক্রি হয়, আখেরে তো আম্বানি আদানির লাভ। ফলে এইসব বিষয় নিয়ে কাউন্সিল অধিবেশনে রাজ্য নেতৃত্বরা দুদিন আলোচনা করবেন। এদিনের সেমিনারে উপস্থিত সিটু নেতা আভাস রায়চৌধুরী হকার উচ্ছেদ ইস্যুতে সোচ্চার হন, রাজ্যের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে নিয়ে বৃহত্তর লড়াই আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। রেলের উন্নতি করতে হবে, রেলের লাইন বাড়াতে হবে, রেলের কত রকম সব আরো আছে, সেগুলো সব করতে হবে। নিশ্চয়ই উন্নয়নের জন্য কোথাও যদি 100 ঘরকে সরে যেতে হয়, সরে যেতে হবে, কিন্তু তার জন্য পুনর্বাসন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এরা আকাশ থেকে করেনি। এই কিছুদিন আগে তুমি এসআইআর করেছো, এরা ভোট দিয়েছে, তোমাকে ভোট দিয়েছে, আর এখন তুমি তাই ছেড়ে ফেলতে পারো না যে আমি জানি না, তুমি কোথাও জানো, তুমি বুঝে পারো। আরে তো এরা তো পঞ্চায়েতের কাটমানি খাচ্ছে না, এরা তো 100 দিনে টাকা মারছে না, এরা তো দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে না, এরা তো নদী বিক্রি করছে না, লুট করছে না, পরিশ্রম করছে, পরিশ্রম করে সংসার চালাচ্ছে। তাহলে আমরা বলেছি স্বৈরাচারী কায়দায় নির্বিচার, এইভাবে উচ্ছেদ চলবে না। এরা বাবু বলেছে, শুরু করেছিল রেল স্টেশনে, এখন বলেছে যে শুধু না রেল স্টেশনে প্ল্যাটফর্মে বসলে হবে না, রেলের জমিতে বসলে হবে না, তুমি যদি ট্রেনে ঘুরতে ঘুরতে তুমি যদি হকারি করো, এও চলবে না। আর তুমি যদি ধরা পড়ো, তাহলে পরে তোমাকে 5000 টাকা ফাইন লাগবে।
বাপের জমিদারি। আবার ধরুন রাজ্যের নতুন মন্ত্রী, জুমা 7 দিন নতুন মন্ত্রী হয়েছে দিলীপ ঘোষ, সে তো দেখি একদিন ওই কয়েক লক্ষ টাকা একটা মোটরসাইকেলের দাম, বাপের তাহলে দেখিও নি। দিলীপ ঘোষ এই একটা মোটরসাইকেল চেপে সামনে একটা ওই ভিডিও করিয়ে তারপর সে প্রেসে বিবৃতি দিয়ে বলছে আমাদের সরকার সব রাস্তাঘাট ভাঙা করে দিচ্ছে যাতে অল্প বয়স্ক ছেলেরা এইসব মোটরসাইকেল কিনে সামন করে মোটরসাইকেল চালিয়ে চলবে। ধরুন সেইটা কিন্তু আর একটা দেখার দৃষ্টিভঙ্গি, যে মানুষদের পেটে টান করছে, রুজিতে টান করছে, সংসার চলে যাচ্ছে, তাদের কাছে বাঁচা আমার প্রশ্ন। আর আরেকজন রাজ্যের মন্ত্রী, তার কাছে এই নির্বিচারে লাঠি মেরে মানুষগুলোকে বাজার থেকে হটিয়ে দিয়ে রাস্তা থেকে ফাঁকা করে নিয়ে বড় লোকের বাপের বেটারা তখন দামি দামি মোটরসাইকেল নিয়ে সাম করে চলে যাবে, তার বিজ্ঞাপন দিচ্ছে রাজ্যের মন্ত্রী। এটা আর একটা দৃষ্টি। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতার ভোল বদল। রাজনৈতিক রং পরিবর্তনের জন্য নিজের বাড়ির ছাদে লাগালেন বিজেপির পতাকা, যা দেখে তৃণমূল নেতার বাড়ি গিয়ে পতাকা খুলতে বললেন গ্রামের পুরনো বিজেপি কর্মীরা। আর ঠিক ওই সময় বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এখানে দুদিনের ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হয় না, সবার আপনা আপনা বুদ্ধি আছে, সবার আপনা আপনা ব্রেন আছে, শিক্ষা আছে। শনিবার এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার চাঁচল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা বিশ্বম্ভর প্রসাদ সাহা এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। এমনকি তিনি মালতীপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির নাকি নির্বাচনী এজেন্টও ছিলেন। শনিবার সাত সকালে তার বাড়ির ছাদেই বিজেপির পতাকা পথ করে উঠতে দেখা যায়, যা দেখে গ্রামের পুরনো বিজেপি কর্মীরা ওই তৃণমূল নেতার বাড়ি যান। তাকে তার বাড়ির ছাদ থেকে বিজেপির পতাকা খোলার জন্য বলেন। আর এই কথা বলতেই তিনি দলবল নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করেন, প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীদের পক্ষ থেকে চাঁচল থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তোর ছেলে এসে ডিসেম্বর স্যার ছেলে এসে ও এসে বলছে ঝান্ডা কে খুললো, কেন খুললো, কিছু জন্য খুললো। তো আমার কাছে আসলো তাড়িয়ে আমি ওকে ছেড়ে সাইড করলাম, দূরে থাক। ওটা করতে গিয়ে ও আমাকে মারলো, ধরলো, এ করলো। ওই জন্য আমাকে কটা ধরে আমাকে আবার করবে। এবার আমি চলে যাই, আমার গাড়ি অ্যাটাক করে দেয়। তো মারবো, কাটবো, করবো, আমি করবো। এখন ওনাদের আর কামাই পাচ্ছেন না। ওনারা যে দুর্নীতি এর আগে করেছেন, প্রত্যেকটা জায়গায় যে কামাই করেছেন, প্রত্যেকটা জায়গায় কাটমানি খেয়েছেন, আজ সেই জিনিসটা ওনাদের বন্ধ হয়ে গেছে। সেই সূত্রে উনি ভাবছেন আমি বিজেপিতে আবার যাব এবং বিজেপি আমাকে নিয়ে নেবে, আমি আবার সেই ব্যবসাটা শুরু করব, কাটমানি নেব।
তো এটা বিজেপি, এখানে সম্ভব না। তাও তো তৃণমূলের মার্কা মারা। আমি যখন ভারতীয় জনতা পার্টির এই যে গত ইলেকশন গেল, আমি ইলেকশন এজেন্ট ছিলাম, উনিও কিন্তু ইলেকশন এজেন্ট ছিলেন। জেলার কী দায়িত্বে উনি আছেন আমি তো জানি না। আমাদের যে রাজ্য সভাপতি বলেছেন 4 তারিখের পর যারা বিজেপি হয়ে গেছে তাদের কোনো জায়গা নেই। আমরা সেই যে কথাটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট বলেছেন আমরা সেই কথাটাই পালন করছি। যদিও তৃণমূল নেতা বিশ্বম্ভর প্রসাদ সাহার দাবি তার ছেলেরা বিজেপি করে, সেই কারণেই বাড়ির ছাদে তারা বিজেপির পতাকা লাগিয়েছে। তিনি কাউকে মারধর করেননি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমার ছেলে বিজেপির পার্টি মেম্বার 24 সাল থেকে আছে। আমার ছেলে বিজেপির পতাকা ওই অফিসের উপরে টাঙিয়েছে। থানা থেকে বললো আইসি সাহেব কি মাস্টারমশাই ওটা নামিয়ে দেন, বিনা কাজে ঝামেলা করেছিলাম, এই ঝান্ডাটা ওখান থেকে ফেলবি না, নামিয়ে এনে ওদের হাতে দিয়ে দে। ওই তর্কাতর্কি আর কোন রকম মারপিট না, মানে ওদের ভিলেজ পুলিশ আছে, সিভিক পুলিশ আছে, সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ ফাঁসানোর চেষ্টা, ফাঁসানোর চেষ্টা। আমার ইন্ডিয়ান অয়েলের ওখানে স্টাফ আছে, ওখানকার লোকাল লোক আছে। মালদার চাঁচলের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র চাঁচল রবীন্দ্র ভবন সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে সেই ভবন সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়ার দাবিতে ডেপুটেশন। শনিবার চাঁচল মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিলেন চাঁচল সংস্কৃতি মঞ্চের সদস্যরা। এদিন তারা চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরার সঙ্গে দেখা করে তার হাতে ডেপুটেশন কপি তুলে দেন। ডেপুটেশন প্রদানকারী চাঁচল সংস্কৃতি মঞ্চের এক সদস্য বলেন, দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে সংস্কারের নামে চাঁচল রবীন্দ্র ভবন বন্ধ হয়ে পড়ে আছে। সংস্কৃতিপ্রেমী মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। তাই তারা দ্রুত চাঁচল রবীন্দ্র ভবন পুনরায় চালুর উদ্দেশ্যে আজ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন। সুস্থ সংস্কৃতির চর্চা কেন্দ্র চাঁচল রবীন্দ্র ভবন আজ 15 বছর হলো বন্ধ হয়ে পড়ে আছে। মালদা জেলায় 2টো সাব ডিভিশন, একটি মালদা সদর, একটি নর্থ মালদা সাব ডিভিশন। সেখানে 3টে অডিটোরিয়াম, 2টো মুক্ত মঞ্চ, 2টো টাউন হল, অনেক কিছুই রয়েছে। আমরা তাই নিয়ে বক্তব্য নেই, ওটা টাউন, কিন্তু চাঁচলে তো একটি অন্তত থাকবে যেটা সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসাবে থাকবে। তো আমরা বহুদিন ধরে এই সে পড়ে রয়েছি। আমাদের একটা স্কুল চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন, যেখানে এই প্রোগ্রামগুলো এখন হয়, কিন্তু কোনোভাবেই আর কি আমাদের এইটা সম্ভব হচ্ছে না। তো আমরা তার জন্য আমাদের এসডিও সাহেবের কাছে এসেছিলাম, কারণ নতুন সরকার আসার পর আমরা দেখেছি যে মাননীয় মহকুমা শাসক ঋত্বিক হাজরা মহাশয় নানানভাবে নানান দিক থেকে উনি ভালো ভালো কাজের চেষ্টা করছেন। তাই আমরাও এসেছিলাম তার কাছে আবেদন নিয়ে, যেন আমাদের এই রবীন্দ্র ভবনকে সর্বসাধারণের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার জন্য খুলে দেওয়া হয়। কি বললেন মহকুমা শাসক? মহকুমা শাসক খুব ভালো আশ্বাস দিয়েছেন। আমরা ওনাকে একটা কথা বলেছি যে 15 আগস্ট আমরা স্বাধীনতা দিবসের দিন এটা উদ্বোধনের জন্য কথা বলেছি। উনি বলেছেন আমি আপ্রাণ চেষ্টা করব যেন 15 আগস্টে আপনাদের কাছে প্রোগ্রাম করার জন্য এই রবীন্দ্র ভবন তুলে দিতে পারি। এখন নিয়ে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর।
ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং জাতীয় জীবনে তার অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। উদ্যোগের অঙ্গ হিসাবে শুক্রবার এক সচেতনতামূলক ডকুমেন্টারি আনুষ্ঠানিক উদ্বোধন করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই উপলক্ষে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ে এদিন এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মলয় মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন এআই নয়ন কুমার মণ্ডল, আবুল মালেক, ফিনান্স অফিসার দীপঙ্কর রায় সহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক জানান, জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই ডকুমেন্টারি পাঠানো হবে। বিদ্যালয়গুলিকে শিক্ষার্থীদের সামনে এটি প্রদর্শনের জন্য অনুরোধ করা হবে, যাতে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ, কর্মজীবন এবং দেশের প্রতি তাঁর অবদান সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমরা স্মৃতি পক্ষকাল যা উদযাপন করছি পশ্চিমবঙ্গ সরকারের, এটা একটা নতুন উদ্যোগ, সেই উদ্যোগে এবং তারই অংশ হিসেবে আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, তার কর্মজীবন, তার রাজনীতি, শিক্ষা, এই ক্ষেত্রগুলিতে তার যে অবদান সেগুলি নিয়ে আমরা একটা ডকুমেন্টারি করছি। এই ডকুমেন্টারির উদ্দেশ্যটা কি? এই ডকুমেন্টারি আমাদের উদ্দেশ্য হলো আমাদের ছাত্রছাত্রীরা বিশেষত এবং শিক্ষক শিক্ষিকারা তারা যাতে করে আরও বেশি করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আরও ভালোভাবে জানতে পারে, তার জীবন সম্বন্ধে জানতে পারে। কারণ এতদিন পর্যন্ত কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোনো চর্চা হয়নি সেভাবে এর আগে। তো এখন আমরা এই ডকুমেন্টারিটা সমস্ত বিদ্যালয়গুলির সাথে আমরা এটাকে ভাগ করে নেব, শেয়ার করে নেব, যাতে করে তারাও তাদের যে ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকারা আছে, তাদের সামনে এটাকে প্লে করে বা এই ডকুমেন্টারিটা দেখায়। এই তথ্যচিত্রটা দেখালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে অনেক কিছু জানতে পারবে এবং তাকে শ্রদ্ধা জানানোর একটা সুযোগ তাদের কাছে তৈরি হবে। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় মালদা অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের প্রাক্তনীদের সংস্থা দ্য এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুভ্র কুণ্ডু, অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক উৎপল গুণ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তারা সকলে মিলে অঙ্কন প্রতিযোগিতার কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এই প্রসঙ্গে দ্য এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের সদস্য তমাল কৃষ্ণ বসাক জানান, ৩রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। তাই এই দিবসকে সামনে রেখে গত ২৮শে জুন তারা প্লাস্টিক ব্যবহার সংক্রান্ত ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলেন। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীদের হাতে আজ শংসাপত্র তুলে দিলেন। সেই সঙ্গে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করলেন। আমরা বলেছিলাম এর আগে প্রায় ৪০০ শতাধিক প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আজ ৩রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে গত ২৮শে জুন আমরা একটা বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেখানে যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাদের আর প্রত্যেককে শংসাপত্র প্রদান করা হবে এবং তার সাথে প্রত্যেক বিভাগের যারা স্থান অধিকার করেছে তাদেরকে আমরা এই মঞ্চ থেকে পুরস্কৃত করব। ভীষণ উৎসাহ, প্রায় প্রত্যেক প্রতিযোগী এখানে এসেছেন। ভেতরে আপনারা দেখলেনই যে মঞ্চ বা আমাদের সিট প্রায় ফিল আপ। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ শ্রী খগেন মুর্মু মহাশয়, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয়, সাথে আমাদের গ্রুপের
অভিভাবক মণ্ডলী সদস্য, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাননীয় শ্রী সুব্রত কুমার কুন্ডু মহাশয় এবং আমাদের শিক্ষক মাননীয় শ্রী উৎপল কুমার কুন্ডু মহাশয়। এখন সময় আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর 12 নম্বর জাতীয় সড়কে। প্রচণ্ড গতিতে আসা এক ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল পরপর 5টি গাড়ি। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার সকাল 10:30 নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, এদিন নারায়ণপুর ঝিমুলি 12 নম্বর জাতীয় সড়কের ক্রসিংয়ের কাছে হঠাৎ করে একটি ডাম্পার গাড়ি প্রচণ্ড গতিতে এসে পরপর একটি লরি সহ 4টি গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ডাম্পার, লরি সহ পরপর 3টি গাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরে মালদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি আটক করে নিয়ে যায় বলে খবর। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের উপর থেকে ব্যারিকেড তুলে নেওয়ার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। গত দিন 7 মধ্যে নারায়ণপুর এলাকায় একাধিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। তাই তারা চান দুর্ঘটনা রুখতে পুনরায় জাতীয় সড়কে ব্যারিকেড বসানোর ব্যবস্থা করুক প্রশাসন। ঘটনাটা হয়েছে এখানে একমাত্র ব্যারিকেডের জন্য। আচ্ছা, এই ব্যারিকেড উঠিয়ে দেওয়াতে দুর্ঘটনা দিনের পর দিন বাড়তেই চলেছে। কিছুদিন আগে একটা বাইপাসে হয়েছে, তার আগে একটা মিশন রোড হয়েছে। আজকে এখানে যেভাবে ঘটনাটা ঘটেছে একমাত্র ব্যারিকেডের জন্য। যদি ব্যারিকেডটা দেওয়া থাকে, সাধারণ লোকের জন্য সেফটি থাকবে। ব্যারিকেড থাকলে কি হবে? ব্যারিকেড থাকলে গাড়ি ঘোড়া অন্তত স্লো হবে। যেহেতু এখানে স্টপেজ রয়েছে, মানুষ যাতায়াত করে, রোড ক্রসিং করতেই থাকে এনি টাইম। ব্যারিকেড থাকলে কি হবে? গাড়িগুলো স্লো হবে, মানুষগুলো সচেতনভাবে এপার থেকে ওপার হতে পারবে। তো ব্যারিকেড দেওয়াটা অত্যন্ত জরুরি। আর ব্যারিকেড না থাকার কারণে দুর্ঘটনাটা বেশি ঘটছে। কটা গাড়ির দুর্ঘটনা আছে? এখানে ছিল আপনার পিছনে বাস দাঁড়িয়ে ছিল, সামনে বাস দাঁড়িয়ে ছিল, তারপরে একটা লরি দাঁড়িয়ে ছিল, তার পিছনে 3টে 4 চাকা মারুতি ভ্যান ছিল, তার পিছনে এসে একটা লরি ছিল, আর ওই লরিকে মেরেছে, বড় ডাম্পার গাড়ি মেরেছে। ওই ডাম্পার গাড়ি মেরে সব দিকে সাটিয়ে দিয়েছে। তাহলে টোটাল 5টা গাড়ি? টোটাল 5টা গাড়ি, 5খানা গাড়ি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় সিটুর রাজ্য কাউন্সিলের অধিবেশনকে সামনে রেখে সেমিনারে হকার উচ্ছেদ ইস্যুতে সোচ্চার সিটু নেতা আভাস রায়চৌধুরী। চাঁচলে ভোল বদলানো তৃণমূল নেতার বাড়ির ছাদে বিজেপির পতাকা খুলতে বলায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। চাঁচল রবীন্দ্র ভবন সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন সংস্কৃতি মঞ্চের।
ফের পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পরপর 5টি গাড়ি। এখনকার মতো সবার খবর এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।